তো এখন আমি চলে এসেছি বৈষ্ণোদেবী মন্দির থেকে ডাইরেক্ট ভিমলা শলসে। এটা হচ্ছে কুলুর একটা শল ফ্যাক্টরি। এখানে এই জ্যাকেটটা আমি পারচেস করলাম, ये বিল বানা দিজিয়ে। এটা আমি নিয়ে নিয়েছি, আর এই যে টমেটো পিসিও নিয়ে নিয়েছে। আমরা সবাই মিলে এখানে চলে এসেছি দল বেঁধে এই কানফেট্টি গুলো কিনতে। তো বাকিটা আবার বাইরে বেরোই। হ্যাঁ, এখন অর্ডার করেছি হচ্ছে ছোলে কুলচে, ফিশ পকোড়া, সমস্ত কিছু অর্ডার করেছি। এগুলো এখন আমাদের খেতে হবে কারণ প্রচুর জোর খিদে পেয়েছে। গুড মর্নিং। কালকে তো আমি রাত্রিবেলা কাসোলে ইন করেছি, যখন তোমাদেরকে হোটেলটা দেখিয়েছিলাম, বাট কালকে অনেকটা রাত্রির হয়ে গেছিলো, মানে অন্ধকারে ভালো করে দেখাতে পারিনি, কিন্তু যতটুকুনি পেরেছিলাম দেখিয়েছিলাম যে আমরা যে হোটেলটাতে স্টে করছি সেটা রিভার সাইড। তো দেখো, আমি পার্বতী নদীটা তোমাদেরকে এখন একটু দেখাবো। কালকে রাত্রিবেলাও দেখিয়েছিলাম, কিন্তু রাতের অন্ধকারে তো অতটা বোঝা যায় না। এখন দেখো ওই দিকটাতে যে পার্বতী নদী জল বয়ে চলেছে, আর চারপাশে গাছ পাহাড়, মানে সব মিলিয়ে নেচার্স ভিউটা সত্যি খুব সুন্দর লাগছে। আর ঠান্ডা রয়েছে এখানে, তবে ঠান্ডাটা না একটু অন্যরকম, মানে স্নান করা যাচ্ছে। মানে সিমলার যে কনকনানি ঠান্ডাটা ছিল, কাসলে সেই ঠান্ডাটা মানে অতটাও, মানে ঠান্ডা আছে কিন্তু চিরচিরানি ঠান্ডাটা নেই। আর এই হচ্ছে ব্যালকনিতে এখন দাঁড়িয়ে চায়ের কাপ হাতে নিয়ে নিয়েছি। পার্বতী নদীর ধারে সকালবেলা মর্নিং ভিউটা একটা চা দিয়ে হবে না, এটা তো মানা যায় না একদম। তো চা নিয়েছি, চা খাচ্ছি। তো চা খাওয়া অলমোস্ট হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো আমরা গুরুদুয়ারা আর মণিকরণের উদ্দেশ্যে, আর তারপর ওখান থেকে আমরা চলে যাব মানালি। তো চলো বেরিয়ে আবার কথা বলছি। তো আমরা এখন রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি, সবাই এখন গাড়িতে। পিছন থেকে সেই আবার টমেটো পিসি হাত নাড়ছে, হাই করছে। আর এই যে আমাদের মোটা দাদাই আছে, বৌদি আছে। টমেটো পিসা হতে, এই যে টমেটো পিসা। আমরা এখন বেরিয়েছি হচ্ছে মণিকরণ গুরুদুয়ারার উদ্দেশ্যে। তো গিয়ে আবার ওখানে আমরা কথা বলছি। ঘুম থেকে উঠে রেডি হয়ে চা খেয়ে বেরিয়ে পড়লাম আমরা গুরুদুয়ারার উদ্দেশ্যে। হোটেল থেকে গুরুদুয়ারার ডিস্টেন্স ছিল মাত্র 3 কিলোমিটার মতো, যেখানে পৌঁছতে আমাদের সময় লেগেছিল 10 মিনিট মতো। পাহাড়ি রাস্তা দিয়ে যখন গাড়িটা চলেছে, বেশ লাগছিল কিন্তু চারপাশটা দেখতে। এসে গেছি আমরা সেই মণিকরণ গুরুদুয়ারা।
একটু আশেপাশটা তোমাদেরকে দেখিয়ে দেবো। সেই উষ্ণ প্রসবন, যেখানে গরম জল, উফ, মানে সেই লাগছে, সেই লাগছে জায়গাটা। গুরুদুয়ারাতে পৌঁছেই আমরা প্রথমে ঢুকে জুতো রাখার একটা জায়গা ছিল, সেখানে জুতো রেখে আস্তে আস্তে এগিয়ে গেলাম গুরুদুয়ারার ভিতরে। গুরুদুয়ারার ঢোকার মুখেই ওখানকার নিয়মে মাথা ঢেকে ঢুকতে হয়, তাই বাইরে থেকে হলুদ কাপড় দিয়ে মাথা ঢেকে তারপর ভিতরে ঢুকেছিলাম। ভিতরটা এতই শান্ত, স্নিগ্ধ আর সুন্দর যে সত্যি ভিতরে ঢুকলে মনটা ভালো হয়ে যায়। ভেতরে খুব বেশি ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই পুরো ভিডিওটা করতে পারিনি। যেটুকুনি পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এরপর সেখান থেকে চলে গেছিলাম লঙ্গরে। সেখানে গিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। সেখানে নিজেরা চাইলেও সাধারণ মানুষের সেবার জন্য অংশ নেওয়া যায়, তাই আমরাও সেই সুযোগটা পেয়ে আর সেটাকে বিফলে যেতে দিইনি। গুরুদুয়ারার ভিতরে চলে এসেছি। এখানে এখন আমরা খাওয়া দাওয়া করছি। আর খাবারে কি দিয়েছে একটু দেখাই। এই যে এখানে অলরেডি চলে এসেছে গুরুদুয়ারার খাবার, আর রুটি, সবজি, ডাল, ভাত, এগুলো সব দিচ্ছে। আর এগুলো একদম ফ্রি অফ কস্ট, মানে কোনো টাকা পয়সা লাগে না। তো যদি তোমরাও মনে করো যে তোমরা আসবে খেতে, তোমরাও এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। তো আমি তো গুরুদুয়ারাতে খাবো বলে একদম সকাল থেকে খুব ওয়েট করেছিলাম। তো যাই হোক, এখন খাবারটা এসে গেছে আর আমি এখন বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, তাই আগে চটপট খেয়ে নেবো। চলো তারপরে আবার কথা বলছি। এবার আমরা এখান থেকে রওনা নেব কুল্লুর দিকে। কুল্লু হয়ে সেখান থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আমরা বেরিয়ে পড়ব সোজা মানালির উদ্দেশ্যে। কুল্লু শাল হলো ভারতের কুল্লুতে তৈরি এক ধরনের শাল, যেখানে বিভিন্ন জ্যামিতির নিদর্শন এবং ব্রাইট রং রয়েছে। সাধারণত কুল্লু শালের দুদিকেই জ্যামিতির কিছু নকশা থাকে। শালগুলিতে এছাড়া ফুলের নকশাও থাকে। কুল্লুর শালগুলি ইয়াকের উল, ভেড়ার পশম, পশমিনা এবং অন্যান্য হস্তশিল্পের সামগ্রীতেও তৈরি করা হয়। এইবার একটু আসি মানালির কথা। মানালির কথা যতই বলি ততই যেন কম হয়ে যায়। মানালি আমাদের সবার কাছেই একটা স্বপ্নের শহর। মানালি
হিমাচল প্রদেশের কুল্লু জেলার কুল্লু শহরের কাছে একটা শহর। এটা বিয়াস নদীর দ্বারা কুল্লু উপত্যকার উত্তর প্রান্তে অবস্থিত। মানালি একটা জনপ্রিয় পর্যটন গন্তব্য কেন্দ্র বলা যায় এবং লাহোল আর স্পিতি জেলার পাশাপাশি লাদাখ লে শহরের প্রবেশদ্বার হিসেবেও কাজ করে। মানালিতে দিল্লি থেকে জাতীয় হাইওয়ে NH1 দ্বারা আম্বালা পর্যন্ত এবং সেখান থেকে NH22 থেকে চণ্ডীগড় এবং সেখান থেকে বিলাসপুর, সুন্দরনগর, মান্ডি এবং কুল্লু শহরের মধ্যে দিয়ে যাওয়া জাতীয় হাইওয়ে NH21 দ্বারা পৌঁছানো যায়। চণ্ডীগড় থেকে মানালি পর্যন্ত রাস্তার ডিস্টেন্স 310 কিলোমিটার এবং দিল্লি থেকে মানালি পর্যন্ত টোটাল ডিস্টেন্স 570 কিলোমিটার। তো এখন আমি চলে এসেছি বৈষ্ণোদেবী মন্দির থেকে ডাইরেক্ট ভিমলা শলসে। এটা হচ্ছে কুলুর একটা শল ফ্যাক্টরি। এখানে খালি এরকম ভিমলা শলস নয়, এখানে এরকম অনেক দোকান নয়, অনেক ফ্যাক্টরি রয়েছে যেখানে এরকম শাল বলো বা উল বিভিন্ন জিনিস পাওয়া যায়, শীতের পোশাক পাওয়া যায়। তো আমি একটু শলস ফ্যাক্টরিতে মানে একদম শপে আমি ঢুকে তোমাদেরকে আমি একটু ওখানকার কালেকশনসগুলো দেখাবো। তো এখন আমি ঢুকে পড়েছি শপের ভেতরে। এখানে বিভিন্ন রকমের যে শীতের পোশাক রয়েছে, যেমন ধরো শাল রয়েছে, পঞ্চু রয়েছে, মানে একদম শীতের সমস্ত পোশাক। আশেপাশটা আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে। তো চলো দেখি কি কি কালেকশনস রয়েছে। এখানে সব স্টোল, শাল, সব রয়েছে এখানে। बहुत प्यारा देख लो ये डिजाइन हमें अभी तक नहीं आया। ये वाला एक बार निकालिए ना, ये ब्लैक वाला। এছাড়া এখানে আরো বিভিন্ন রকমের জিনিস রয়েছে, যেমন ধরো দেখতেই পাচ্ছ এখানে পঞ্চু রয়েছে, এই যেগুলো আমরা শীতে মানে হালকা শীতে আমরা ইউজ করতে পারবো। পঞ্চু তোমার টপের মতো করে ইউজ করতে পারবো। এছাড়া দেখো এখানে শীতের বিভিন্ন রকমের বিভিন্ন ভ্যারাইটিস ক্যাপ, টুপি রয়েছে, এই যে টুপি রয়েছে। ওইদিকে জ্যাকেট রয়েছে শীতের, হুডি আছে, সব রকম। এই দিকের কাউন্টারটাতে ঘুরিয়ে দেখাই একটু। এখানটাতে হচ্ছে তোমার সোয়েটার আছে, সোয়েটার। এছাড়া এই যে এখানে দেখা যাচ্ছে সালোয়ারের যে পিসগুলো হয় শীতের, এই সালোয়ারের পিস রয়েছে। বিভিন্ন রকমের সব রকম ভ্যারাইটিস আইটেম এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর এখানে একদম ভালো মানে একদম চিপ রেট থেকে শুরু করে একদম হাই কোয়ালিটি মানে বিভিন্ন ভ্যারিয়েশন প্রাইসের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে। তো দেখি আগে এবার কিছু পছন্দ হয় কিনা। যদি কিছু পছন্দ হয় তো আমিও এখান থেকে কিছু পারচেস করব। চলো। ভালো লাগবে পাঞ্জাবি পরে করবেই না করবে না বম रहने की सॉफ्ट भी बाकी वाले देखने 600 में आएगा। ये ठीक है। इसमें छोटे बड़े का ये आ जाता है।
আমি আবার চলে এসেছি আরও একটা শাল ফ্যাক্টরি। আমি এর আগেও বলেছিলাম যে কুলুতে অনেক শাল ফ্যাক্টরি অ্যাভেলেবেল থাকে, যে খালি শাল ফ্যাক্টরি নয়, এখানে সব রকম মানে শীতের পোশাক পাওয়া যায়। তো আমি এসেছি আরও একটা ফ্যাক্টরিতে, কারণ আগের ওই শপ থেকে আমি সেরকম কিছু কিনতে পারিনি। তো এখানে আমি এসেছি, এটা হচ্ছে আর একটা শাল ফ্যাক্টরি। এটা হচ্ছে কুল্লু মানালি হ্যান্ডলুম ফ্যাক্টরি। এখানেও সেম সব রকম জিনিসপত্র অ্যাভেলেবেল আছে, শল, সোয়েটার, পঞ্চু। এখানেও মানে একদম চিপেস্ট টু হাইয়েস্ট সব কিছুই পাওয়া যাচ্ছে। তো আমি এখানে একটু এসেছি জেন্টসের একটা কাউন্টারে। এক্সকিউজ মি, এখানে আমি ভাইয়ের জন্য যদি পারি তাহলে একটা জ্যাকেট নেব, যদি পছন্দ হয়। এই जैकेट আমি পারচেজ করলাম। ये बिल बना दीजिए, ठीक है। এই জ্যাকেটটা আমি পারচেজ করলাম ভাইয়ের জন্য। অ্যাকচুয়ালি আরও ভ্যারাইটিস জ্যাকেট রয়েছে, বাট এই ধরনের জ্যাকেটগুলো লোকাল, মানে এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও পাওয়া যাবে, কিন্তু এই ধরনের জ্যাকেটের স্টাইলগুলো যেটা আমাদের ওখানে পাওয়া যাবে না। সেই জন্য আমি ভাইয়ের জন্য একটা এখানকার হিমাচলের ডিজাইন বলা যেতে পারে পারচেস করলাম। তো হয়ে গেছে এবার শপিং। আমি বেশি কিছু কিনিনি, খালি ভাইয়ের জন্য একটা জ্যাকেট নিলাম এখান থেকে। আর এবার বেরিয়ে পড়েছি, এবার চলে যাব ডাইরেক্ট মানালির হোটেলে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। চলে এসেছি মানালির হোটেলে আমরা চেক ইন করে গেছি। আর ঠান্ডা তো এখানে ভীষণ ঠান্ডা, মনে হচ্ছে রাত্রের দিকে মাইনাসে চলে যাবে। তো আমি একটু আগে হোটেলে দেখিয়ে দিই হোটেলটা। এখন তো মনে হয় টেম্পারেচার 1-2 হবে। তো বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, ভীষণ ঠান্ডা লাগছে, হাত পাত পুরো তো সিটিয়ে যাচ্ছে। তো আমরা কোন হোটেলে চেক ইন করেছি একটু দেখাই। এই হচ্ছে হোটেল সাবা মানালি ইন, আর এই হচ্ছে আমাদের হোটেল। এটা হচ্ছে হোটেল। তো আমি হোটেলের ভেতরে ঢুকবো,
ঢুকে একটু রুমগুলো দেখাবো। এই হোটেলে ঢুকে পড়ছি। এবার রুমে যাব, রুমে গিয়ে রুমটাও দেখিয়ে দেবো তোমাদেরকে। তো আমি রুমে চলে এসেছি, একটু এবার তোমাদেরকে রুমটা দেখাবো। এই হচ্ছে আমাদের রুম। রুমটা খুব সুন্দর, খুব সুন্দর রুমটা। এই হচ্ছে বেড, এখানে একটা বসার জায়গা আছে। এই হচ্ছে জানলা, ভিউ রুম। এখান থেকে বাইরে ভিউ দেখা যাবে, দিনের বেলা ওটা আরো ভালো লাগবে আই গেস। আর এই একটা কাবার্ড আছে, এই একটা কাবার্ড, স্পেস যথেষ্ট বড়। পাশে সেলফ, টুকিটাকি জিনিসপত্র রাখার জন্য। নিচে শু র্যাক আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমটাও ভালো, মানে ভালো মানে খুবই ভালো, ক্লিন একদম। এখানে হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ, শ্যাম্পু, মানে সব রকম সব কিছু দেওয়া আছে। আর এই হচ্ছে মিরর, বেসিন, কমোড রয়েছে, আর গিজারের ব্যবস্থা তো আছেই। রুম। আর এখন পেয়েছে আমার ভীষণ খিদে, কারণ সেই কাসোল থেকে ওই গুরুদুয়ারায় যে খাওয়া দাওয়া হয়েছিল, তারপর আজকে আর সারাদিনে সেরকমভাবে খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো এখন চলে যাব আমরা সিমলার ম্যালে, এই সরি সিমলা নয়, মানালির ম্যালে। আর ওখানে গিয়ে একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো। তো দেখা হচ্ছে আবার তোমার সাথে, তোমাদের সবার সাথে মানালির ম্যালে। টাটা। বেরিয়ে পড়েছি ম্যাল রোডে। আর ম্যাল রোডে বেরোনোর শুরুতেই শপিং শুরু হয়ে গেছে। তো আমরা এখন এসেছি এই কিনতে, এই যে কানফেট্টিগুলো, এটা নয়, এটা আমার কানেই ছিল, কানফেট্টিগুলো কিনতে এসেছি। আর আমি নিয়েছি এটা, আমি একটু পরে দেখাবো এবার। এইটা আমি নিয়ে নিয়েছি। আর এই যে টমেটো পিসিও নিয়ে নিয়েছে। আমরা সবাই মিলে এখানে চলে এসেছি দল বেঁধে এই কানফেট্টিগুলো কিনতে। তো বাকিটা আবার বাইরে বেরোই। হ্যাঁ, এসে পড়েছি আমরা ম্যাল রোডে, মানালির ম্যালে। আর এখানে যেহেতু ওই বললাম খাওয়া দাওয়া কিছুই হয়নি, তো সেই জন্য আগে আমাদের একটু পেট পুজো করতে হবে। এখানে প্রচুর হয়েছে এখানকার লোকাল স্ট্রিট ফুড যেগুলো হয়, এখানে রুটি, ফ্রেঞ্চ ফ্রাই, ম্যাগি, চিলি পটাটো, বার্গার, চিলি পনির, পাস্তা, ছোলে কুলচে, টিক্কি বার্গার, মোমো, সব রকম সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, স্ট্রিট ফুড, এখানকার লোকাল খাবার, মানালির লোকাল স্ট্রিট ফুড। আর এখানে ননভেজ আইটেম পাওয়া যাচ্ছে, তাওয়া চিকেন, চিকেন বার্গার, এই যে চিকেন ফ্রাই আছে, স্যান্ডউইচ আছে, তারপরে তাওয়া চিকেন আছে, এখানে চিকেন পকোড়া, মাছ ভাজা, সব রকম আছে এখানে। দেখি কি খাওয়া যায়, খাওয়া দাওয়াটা সার। প্রচন্ড জোর খিদে পেয়েছে। এখন অর্ডার করেছি হচ্ছে ছোলে কুলচে, ফিশ পকোড়া, সমস্ত কিছু অর্ডার করেছি। এগুলো এখন আমাদের খেতে হবে, কারণ প্রচুর জোর খিদে পেয়েছে, তাই বেশি কথা বলতে করে খেয়ে নি। খাবার নাকি খুব ভালো হচ্ছে বলছে। ঠিক আছে, এবার একটু খেয়ে নিই, তারপরে আবার কথা বলবো। এসে পড়েছি ম্যাল রোডে খাওয়া দাওয়া সেরে। এখানে কাশ্মীরি কুর্তি, সালোয়ারের স্যুট, ম্যাগনেটস, ঘর সাজানোর জিনিসপত্র, কি রিং, ব্যাগ,
সব রকম সবকিছুই পাওয়া যায়। এটা ভালো আছে, ভালো আছে। এই হচ্ছে মানালির, এখানে সফটি পাওয়া যায়, রসমালাই, গুলাব জামুন, সিড্ডু। এখানে আমরা একটু খাওয়া দাওয়া সারবো আবার। এখানে হট গুলাব জামুন, কেসার মিল্ক সমস্ত কিছু পাওয়া যায়। এটা পিওর ভেজ দোকান। আমরা ঢুকছি এখন হচ্ছে শেরি পাঞ্জাবে। চলো যা যাক। মানালিতে পৌঁছতে পৌঁছতে আমাদের বেশ অনেকটাই লেট হয়ে গেছিল, সন্ধে হয়ে গেছিল, তাই খাওয়া দাওয়া সেরকম ভাবে কিছুই হয়ে ওঠেনি। খুব খিদে পেয়ে গেছিল, আর আমরা লাগেজ হোটেলে রেখে যে যার মতো জ্যারাম অবস্থায় ছিলাম, সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ম্যাল রোডের দিকে। সেখানে আমরা টুকটাক কিছু স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়লাম আমরা শপিং করতে, ম্যাল রোডটাকে ভালো করে ঘুরে দেখার জন্য। ম্যাল রোড হলো মানালির মেন রোড। ম্যাল রোডে বেশ কিছু শোরুম, ডিপার্টমেন্টাল স্টোর, দোকান, বড় বড় রেস্টুরেন্ট, ক্যাফে রয়েছে। ম্যাল রোডের ঠিক শেষ প্রান্তে রয়েছে আর একটা বড় মার্কেট, যার নাম টিবেটিয়ান মার্কেট। এখানেও প্রচুর ভ্যারাইটিস শীতের জিনিস, ঘর সাজানোর জিনিস, বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায়। চাইলে তোমরাও এখান থেকে শপিং করতে পারো, খুব সস্তায় পাওয়া যাবে। এখন বাজে 11:15, আর আমি একটু আশেপাশটা দেখাই কি হচ্ছে এখানে। মানালির ম্যাল বন্ধ হতে চলেছে, কিন্তু আমাদের এখনো শপিং কমপ্লিট হয়নি। আমরা এখনো এখানে শপিং করছি, ঠিক আছে? সবাই মিলে আমরা এখানে এখন ওভারকোট কিনছি। এখান থেকে আমরা এখনো শপিং করছি। যাই হোক, শপিং করছি মানে শপিং করা হয়ে গেছে আমাদের, প্রায় সব শেষ, কেনাকাটি কমপ্লিট। বাজে হচ্ছে 11টা, মানে 11:15। হোটেল ঢুকতে ঢুকতে আমাদের এখনো প্রায় 15-20 মিনিট। তো হোটেলে ঢুকবো, ঢুকেই ফ্রেশ হয়ে জাস্ট খাওয়া দাওয়া করেই ঘুমাতে হবে, বিকজ অফ কালকে আমাদের অনেক সকাল সকাল বেরোনোর আছে। কালকে আমাদের মানালির সাইট সিন আছে, কালকে শিশু, অটল টানেল যাওয়ার আছে, সোলাং ভ্যালি, এই সমস্ত জায়গায় যাওয়ার আছে। তো আজকের মতো এখানেই আমি আমার ভিডিও এন্ড করছি। দেখা হচ্ছে আবার কালকে মর্নিংয়ে। ততক্ষণের জন্য গুড নাইট, সবাই ভালো থাকবে, টাটা।